এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা। কাল ঢাকা মেডিকেলে যে ডাক্তার তার অপারেশন করেছিল, ডাক্তার জাহিদ ভাই, তিনি আমার আগে থেকেই পরিচিত, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে কানের নিচ দিয়ে এক পাশ থেকে গুলি লেগে আর এক পাশ থেকে বের হয়ে গেছে এবং তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে উসমান হাদির বড় ভাই আমাকে যেটি জানালেন, তার খুলির এক পাশ আলাদা করে রাখা হয়েছে, অর্থাৎ তিনি এখন গুরুতর অবস্থায় আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন। এই মুহূর্তে একমাত্র আল্লাহই পারেন উসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে। আমরা অত্যন্ত ব্যথিত। সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে, অনেকে ঘরে বসে দোয়া করছে। 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে উসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনাটার সাথে সাক্ষাৎ করে আমি এই পরিকল্পনার কথা বলেছিলাম। আইন উপদেষ্টাকে আমি নিজে বলেছি যে আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে এবং যেহেতু আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, এখন স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের প্ল্যান হলো নির্বাচনে অংশ নেওয়া না, বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে বানচাল করবে। কিন্তু সরকার আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। এমনকি আমি প্রধান নির্বাচন কমিশনার তার বরাবর আমি চিঠি দিয়েছি, আমি তাকে বারবার বুঝাতে চেষ্টা করেছি যে আপনারা যদি এই আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেন, আওয়ামী লীগের দোসরদেরকে সুযোগ দেন, তাহলে নির্বাচনের মাঠে আমরা কেউ থাকতে পারবো না। প্রশাসনের রদবদল হচ্ছে, উপদেষ্টা পরিষদের কেন রদবদল হচ্ছে না? এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিনা আমরা কেউ জানি না। আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? আমি সর্বশেষ বলতে চাই, উসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।